স্যান্টা ক্লজ সোট্টেল মলি, অরান্ডা গোলফিশ, রেড ক্যাপ গোলফিশ এসবের কালেকশন বানিয়েছি আমি। এখানে কোনো পয়সা লাগাইনি, বাড়িতে টালি ছিল। কত সুন্দর দেখুন আপনারা মাছগুলো। তো দেখুন এবার ট্রাই কালার এবং পান্ডা গোল্ড, এগুলো কি সেলের জন্য? হ্যাঁ, এগুলো সব সেলে উঠে রয়েছে সব ব্ল্যাক গোল্ডের বাচ্চা, আর কিছু মনে হয় রেনবো এসে আছে না, অ্যালবিনো ফুল ফুটে উঠেছে। রেমবোটা একটু বডিটা একটু শর্ট আছে। এর বাচ্চা রেডি হচ্ছে, পেটটা সব ধরা আছে। ও মেল ফিমেল একসাথে না? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আজ চলে এসেছি বাগনানে অ্যাকুরিয়াম মাছের ওপর ভিডিও বানানোর জন্য, অ্যাকুরিয়াম ফিশ ফার্ম ভিজিট করার জন্য। তো এই ভিডিওতে আপনারা অ্যাকুরিয়াম মাছের বহুত ধরনের কালেকশন দেখতে পারবেন। তো যারা এই মুহূর্তে যারা চ্যানেলে যারা নতুন যারা আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন এবং ফার্মে গিয়ে আপনাদের সাথে কথা হবে। এবং দেখতে থাকুন আকাশ ব্লগ অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল। চলে এসেছি এখন রূপাস গড়িয়া এর লোকেশান। তো কত সুন্দর এই প্রকৃতির মাঝে ফিশ ফার্মিং করছে দাদা। তো চলে এসেছি, আপনাদেরকে এখন আমি দেখাবো। আপনাদেরকে সকল ধরনের কালেকশন মাছের দেখানো হবে এবং সবার আগে দাদা কেমন আছে সমস্ত কিছু আমরা জেনে নেব, আর এখানের লোকেশন কি সমস্ত কিছু তথ্য আগে জেনে নেব। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? আর তোমার নামটা একটু ভিউয়ারদের বলে দাও। আচ্ছা আচ্ছা, আমার নাম অভিজিৎ কর। আচ্ছা, আমার এটা গ্রাম আছে আইমাপাড়া, আর স্থানীয় এটা হচ্ছে রূপাসগড়িয়া হাই স্কুল আছে, ওখানে কেউ আসতে চাইলে রূপাসগড়িয়া হাই স্কুল, বাগনান, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। ওকে। আর রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে বাগনান। বাগনান রেলওয়ে। বাগনান থেকে রূপাসগড়িয়া আসতে গেলে তাহলে সেটা কিভাবে আসবে? ওখান থেকে অটো আছে, আপনি বাসেও আসতে পারেন। এ করে বাসে আসলে নুনঠিয়া থেকে অটো ধরতে হবে, রূপাসগড়িয়া হাই স্কুল বললেই নেমে যাবে। এখন ইজিভাবে, কোনো অসুবিধা নেই। বাসে আসতে? হ্যাঁ হ্যাঁ। আর যদি অটো করে যদি আসে তাহলে ডাইরেক্ট আসতে? হ্যাঁ, অটো করে আসলে ডাইরেক্ট চলে আসতে পারবে, আমার ফার্মের সামনে এসে যাবে। অটো ভাড়া তো দেখলাম আমার থেকে নিল হচ্ছে 30 টাকা। তো 30 টাকাই হয়তো ভাড়া, হয়তো। তো আপনারা আসতে পারেন অটো বা বাস করে, যেভাবে হলে আপনাদের সুবিধা হয়। তা কি কি মাছ করা হচ্ছে এক বছর বাদে তো আসলে? হ্যাঁ, এখন করছি, আমি গোলফিশের আইটেমই করছি। এই বছর নতুন একটা আইটেম করেছি, অল্প কিছু কালেকশন করেছি। ওই যেটা ট্রাই কালার গোলফিশ আছে, ওটা নিতে হতো। তাছাড়া রেড কাপ আছে, অরেন্ডা আছে, কিছু লাল আছে। রিটেল না হোলসেলে হচ্ছে এখন ব্যবসা? আমার হোলসেলের বিজনেস। আর কি প্রাইস রেট কি বলা যাবে? কারণ প্রাইস রেটের জন্যই তো ভিউয়ার্সরা দেখে, যদি না বললেও অসুবিধা নেই। না, বলতে কোনো আমার অসুবিধা নেই। তো হোলসেলে এখন মাছের দাম তো ওঠানামা করে, এখন রেটটা খুব প্রচুর হাই আছে। আচ্ছা, তাহলে যেটা মনে হবে বলা, তাহলে সেটা হ্যাঁ, এখন হাই রেটে মোটামুটি আমি যেটা দিচ্ছি 40 টাকা মিডিয়াম। ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার কি আছে? 9836080774। কলিং টাইম কিছু আছে? কলিং টাইম সন্ধ্যের দিকে ফোন করলেই বেটার হয়, কারণ কাজে ফাজে থাকি তো সারাদিন, কোথাও ফোন ধরতে একটু অসুবিধা হয়। তো সন্ধ্যে মানে 7টা থেকে 10টা পর্যন্ত ফোন করলে আমি সবসময় ওটা অ্যাটেন্ড করতে পারবো। আর অল ওভার ইন্ডিয়া কি ডেলিভারি হবে না কি? না শুধু এখানে এসে? না, এখানে এসে নিয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ,
তাছাড়া মানে দাসনগরে একটা আমার খুব জানাশোনার একটা আমার লোক আছে, হ্যাঁ সিটিআই, ওই মার্কেটে আমার মাছ প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে কেউ যদি ফোন করে, যদি বলে সিটিআই ডেলিভারি দিতে, হয়ে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ। আর কোনো ভদ্রলোক যদি সিটিআই থেকে নিতে পারে, ওদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে পারে, আমার মাছ ওখান থেকে অল ওভার আমার মাছ ডেলিভারি, হ্যাঁ অল ওভার ইন্ডিয়া, কারণ ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। হ্যাঁ, মাছ সঙ্গে সঙ্গে ফ্লাইটে প্যাকিং হচ্ছে। আমার কিন্তু ফোন করলে বলছে দাদা আজকে মাছটা 8টার মধ্যে নিয়ে আসতে হবে। আমি আগের দিনে ধরে রেখে মাছটা একদম 8টার মধ্যেই ওদের হাতে হ্যান্ডওভার করে দিই, ওরা প্যাকিং করে একদম মাছ বাইরে চলে যাচ্ছে। আমার মাছ কোয়ালিটি খুব ভালো আছে মাছের। আপনারা কেউ যদি নিতে চান এসে দেখুন, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, হ্যাঁ আমরা দেখে নেবো তো কালেকশন অবশ্যই। আর তার সাথে বলে রাখি, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আমাদের দুজনকে, তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটি পুরোটি দেখবেন আশা রাখি, এবং স্কিপ করবেন না, তাহলে কিছু কিছু ইনফরমেশান পাবেন না, আবার কিছু কিছু ইনফরমেশান পাবেন। তাই জন্য বলছি পুরো ভিডিওটি দেখবেন, যাতে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যান। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, আর লাইক করে দেবেন ভিডিও শেষে ভিডিও যদি আপনাদের ভালো লাগে। আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ কমেন্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভিডিওর গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তাই তো? কমেন্ট, হ্যাঁ 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 একদমই তাই। তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিও। তো এখন ফার্মের মধ্যে ঢুকছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে রেড ক্যাপ, প্রচুর পরিমাণে রেড ক্যাপ রয়েছে। তো বেসিক্যালি এটা হচ্ছে রেড ক্যাপের পন্ড বা পুকুর, ছোট বলতে পারেন। তো এই দেখুন রেড ক্যাপ, একটু দেখাও। এই যে রেড ক্যাপ, কত সুন্দর সুন্দর রেড ক্যাপ দেখতে পাচ্ছেন। মাথায় হেডও আছে। কতদিনের মাছ এগুলো? এগুলো 1 বছরের। 1 বছরের? হ্যাঁ, এটা 1 বছরের মাছ আছে। 1 বছরের মাছ। আচ্ছা, কিছু তো তুলে একটু যদি দেখানো যায়, তাহলে মানুষের কাছে একটু স্পষ্ট হবে জিনিসটা। হ্যাঁ, সে আরও দেখুন, আরও ওইদিকে মেয়ে আছে। আচ্ছা, দেখাতে পারি, এটা নিয়ে আসো, এগিয়ে আসো। ওকে, আচ্ছা এগুলো নতুন করে মেক করেছি। আচ্ছা, ভালো লাগলো দেখে। 4টে পন্ড দেখতে পাচ্ছেন, 1, 2, 3 আর এই যে 4 নতুন করে করা হয়েছে। হ্যাঁ, আর আগে হচ্ছে ওইদিকে একদমই তাই, ওই যে ভিতরে আগের ভিডিও দাদা করেছিল, ওখান থেকে আকাশদা করেছিল আগের ভিডিও। ওখান থেকে প্রথমে হাতটা একটু সেটিং করেছি, ভালো হলো। হ্যাঁ, হাতটা একটু পাকিয়ে মানে চাষ করতে, তারপর এটা বড়ভাবে খুব সুন্দর। এই দেখুন মাছ, আমার মাছ এখনো মানে এরা মানে হাত দিলে, জলে হাত দিলে না মাছ হাতে উঠে চলে আসবে, এত মানে ট্রেনিং প্রাপ্ত মাছ একদম। হ্যাঁ, খুব মানে যে অ্যাকুরিয়ামে যে অটোমেটিক মানে খুব অ্যাক্টিভ বলতে। হ্যাঁ, খুব অ্যাক্টিভ আছে এই মাছটা আমার। আচ্ছা, এখন কি খাবার দেওয়া হয়েছে নাকি? না হয়নি। না, সকালে একবার খাবার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এই তুমি আসছো, এবার ভিডিও করার জন্য এখন আবার একটু খাবার দেওয়া হবে। খাবার দিয়ে দেবো, তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইগুলো কি ওই 1 বছরের মাছ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাও সব 1 বছরের। এই দেখুন সবে মাত্র খাবারটা দেওয়া হয়েছে, তার সাথে সাথেই ফুল ফুটে উঠেছে। মানে শুধু আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, মাথাগুলো লাল লাল এবং বডিটা জলের মধ্যে। এটা শুধু রেড কাপ। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এবার অভিজিৎ দা দেখাবে আমাদের, ধরে দেখাচ্ছি। হ্যাঁ, ঝাল ছিঁড়ে দেবে অবস্থা। এই দেখুন, দারুণ দারুণ। এই সব বডির যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আপনারা, গেট আপটা খুবই সুন্দর আছে। বডির গেট আপগুলো, কালার সব সুন্দর আছে, সব সুন্দর। মাথায় সব জেলি আছে, একদমই তাই। হ্যাঁ, সবার মাথায় জেলি। একটা হাতে ধরে দেখানো যাবে? হ্যাঁ, কেন এই হলো গেট আপ বডির, খুবই সুন্দর। মাথায় জেলিটা, হ্যাঁ, এই হলো মাথার জেলি। এগুলো কেমন কি রেট যাচ্ছে? এটা 50 টাকা দিচ্ছি। 50 টাকা, আচ্ছা। এখন 50 টাকা দিচ্ছি। আচ্ছা, বড়, হ্যাঁ, সব বড় বড় মাছ। দারুণ দারুণ, খুব সুন্দর। এই হলো মাছের এখন গঠন, দারুণ। ওকে, ভিডিও করবে নাকি?
বা এই পুকুরে ছোট এখানে খাবার দাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা র্যাঞ্চো আছে না, দারুণ। এগুলো মানে একটু হাই প্রাইসের, হাই প্রাইস। ফোন করলে মনে হবে। এখন এটা থেকে মানে এগুলো এখন ব্রিডিংয়ের জন্য রেখেছি। অলরেডি আমার 20,000-এর মতো মাছ বাচ্চা কালেক্ট হয়ে গেছে। আচ্ছা, এগুলো তোমার নিজস্ব ব্রুডার? এগুলো মনে হয় বিক্রির নেই। না না, এগুলো এখন এগুলো বিক্রি। এটা এগুলো সব ব্রুডার পারপাস আছে। মানে এগুলো হচ্ছে সব মাছ, এগুলো ফিমেল মাছ আছে, যে পেটটা সব খোলা আছে। ও, মেল ফিমেল একসাথে না শুধু ফিমেল আছে? না না, এগুলো সব এটা আমি একসঙ্গে রেখেছি। যখন মানে ডিমটা ফোটাবো তখন আলাদাভাবে ইয়ে করবো। আচ্ছা, 3-4 দিন আগে আলাদা করে লোড হয়ে গেছে পুরো না? এগুলো 1 বছর, এগুলো সব 1 বছরের উপরে, 1 বছরের উপরে হয়ে গেছে। মাছের গঠন, এর বাচ্চা রেডি হচ্ছে। আপনারা কতদিন বাদে পাবে? এখন রেডি হয়ে গেছে, মানে কিছু এখন বাচ্চা হয়ে গেছে। আবার চাইলে আবার বাচ্চা পরে পেতে পারে। 15-20 দিনের মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে শর্টেল আছে, সান্টা ক্লজ শর্টেল। এগুলো কি সেলের আছে নাকি? হ্যাঁ, এগুলো সব সেল করছি। ও, এর আগে জাল মারলে আমি তো 100 পিস মাছ চলে আসতো। এখন এটা সেল করে দিয়েছি, কমে গেছে। এই তো দেখছি কিছু লোডেডও আছে দেখছি। হ্যাঁ, এগুলো সব। এই হলো সান্টা ক্লজ শর্টেল মলি। মেল ফিমেল সব তো পাওয়া যাবে নিশ্চয়ই? হ্যাঁ, মেল ফিমেল পাওয়া যাবে। এই তো এটা হচ্ছে মেল আছে, লং টেল। কেমন কি রেট যাচ্ছে এগুলোর বলা যাবে? হ্যাঁ, রেট এখন এটা 15 টাকা হোলসেল দিয়ে দিচ্ছি। হোলসেল 15 টাকা। এই হলো সান্টা ক্লজ শর্টেল মলি। আর কিছু মনে হয় রেনবো এসে আছে না? অ্যালবিনো রেনবো। হ্যাঁ, অ্যালবিনো রেনবো কিছু করেছি। এইটা মানে পরীক্ষামূলক একসঙ্গে হবে কিনা। আচ্ছা, দেখছি সবই হয়েছে। আচ্ছা, ডিস্টার্ব করে নাকি? না, আমার এখানে কোনো ডিস্টার্ব করে না, ডিস্টার্ব হচ্ছে না। আচ্ছা, রেনবোটা একটু বডিটা একটু শর্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এটা মানে খাবারটা কমের জন্যই, শীত তো, এটা শীতটা কেটে গেলেই এরা খেয়ে বড় হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এটা আমাদের সেখান থেকে পাইপ দিয়ে, এর তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড করে পাইপ দিয়ে জলটা এখান থেকে এই যে সাইডে এদিক দিয়ে এই যেখানে একটা ড্রেন করা আছে। আচ্ছা, এই ড্রেন দিয়ে জলটা বেরিয়ে চলে যায়। হ্যাঁ, আর এখানে যখন নোংরা হয়ে যায় তখন ওই ড্রেন দিয়ে ছাড়ি। আবার ওই দিকে একটা পুকুর আছে, ওই পুকুরে জলটা স্টোর হয় 4 দিন 5 দিন ওখানে থাকে। এবার চুন ওখানে পটাশ দিয়ে জলটাকে ফিল্টার করে যখন অটোমেটিক যখন দেখি জলটা ফ্রেশ হয়ে গেল, আবার ওই ধারে আর একটা পুকুর আছে। আচ্ছা, ওই পুকুরটা নিয়ে যাই, আর ওখান থেকে জলটা আবার স্টোর করে আবার এখানে দিই। মানে ব্যাপারটা হলো রিসাইকেল হচ্ছে। হ্যাঁ, এটা জলটা রিসাইকেল হয়ে যাচ্ছে। জলটা ওয়েস্টেজ খুবই কম হচ্ছে। ওয়েস্টেজ হচ্ছে না বললেই হয়। হ্যাঁ, ওয়েস্টেজ হচ্ছে না। খুব ভালো লাগলো এটা শুনে। এটা যেটা দেখতে পাচ্ছেন এইখানে যে ট্যাঙ্ক, এখান থেকেই প্রথম হাতে খড়ি বা শুরু যেটা বলতে পারেন শুরু হয়েছিল। তো এখন কত মাস হলো? হ্যাঁ, না, এটা হয়েছে প্রায় 1 বছর হয়েছে। তো এই একটা করে ট্যাঙ্ক আছে আমার, হচ্ছে প্রায় 1250 স্কোয়ার ফুট করে করা আছে। আচ্ছা, ডেপথ কত আছে? ডিপটা আছে 3 ফুট ডিপ আছে। আচ্ছা, তো জল এখন রাখি না, জলটা যখন যেমন সময় বুঝি, যখন গরমকালটা আসলে তখন 3 ফুট দিয়ে রাখি। এখন 2.5 ফুট 2 ফুটে আমার কাজ চলে যাচ্ছে। আসছি পুরনো ফার্মের দিকে। এই হলো পুরনো ফার্ম। এখানেই প্রথম আমি ভিডিও বানিয়েছিলাম। 4টে ট্যাঙ্ক থেকে শুরু, এখন টোটাল 8টা ট্যাঙ্ক বড় বড়। ঠিক আছে, তাও এইখানে কি মাছ আছে? এখন এটাতে এই সামনে যে ট্যাঙ্কটা দেখাতে বলবো, এই ট্যাঙ্কটাতে বাচ্চা ছেড়েছি। এই 2-3 দিন হবে, 2 থেকে। কোন মাছের বাচ্চা? আজকে এখানে একসঙ্গে ছাড়া আছে। আজকে র্যাঞ্চোর কিছু বাচ্চা ছাড়া আছে। আচ্ছা, 8-10 হাজার হয়তো হবে। 8-10 হাজার। হ্যাঁ, নাই কোনো সমস্যা হলে। ও, ঠিক আছে। আর এইখানে? আচ্ছা, এইটাতে দেখো, এইটাতে
এই মাছটা আছে, এটা হালকা করে দেখা যাবে, এটা 20-25 দিন 20 বোধহয় হয়েছে। এটা কি মাছ আছে এখানে? এটা রেড কাপে আছে শুধু, অনলি রেড কাপ। এগুলো হালকা হালকা ব্ল্যাক দেখাচ্ছে, কালো হয়তো ছেড়ে এখন এখন তো কালো কালো তোমার দেখা যাচ্ছে কিনা আমি তো বুঝতে পারছি না, তবে এটাতে আছে। দেখা যাচ্ছে। এই যে রোদের আলো পড়ছে তো এই জন্য বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে। আর মাছটা একটু নিচে আছে, ঝাঁকঝাঁক থাকে তো। দেখতে পাচ্ছেন, একটু অভিজিৎ একটু বলে দাও এখানটা কি আছে। হ্যাঁ, এটা ব্ল্যাক গোল্ডের বাচ্চা আছে। ব্ল্যাক গোল্ডের বাচ্চা? হ্যাঁ। তো এই দেখুন সব উপরে উঠে রয়েছে, সব ব্ল্যাক গোল্ডের বাচ্চা। এটা 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে? হ্যাঁ, এটা আবার শিফটিং হয়ে যাবে। ওই বড় চেম্বারে যে একটা জলটা দেওয়া হয়েছিল, মানে খোল দিয়ে বা আরও অন্য মেডিসিন দিয়ে জলটা রেডি করা হচ্ছে। হ্যাঁ, ওই ওখান থেকে এই মাছটা এবার 2-3 দিনের মধ্যে ওখানে চলে যাবে। হ্যাঁ, বড় জায়গায় চলে গেলে এবার এই 2 মাসের মধ্যে মাছটা রেডি হয়ে যাবে বিক্রির জন্য। মানে তো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অরান্ডা গোলফিশ আছে এবং তার সাথে আছে ট্রাই কালার, আর তার সাথে আছে বললো পান্ডা আছে তো না? হ্যাঁ, পান্ডা আছে, আর ব্ল্যাক অরেন্ডা আছে। এগুলো কি সেলের নাকি? না, এগুলো সেল না, এগুলো অনলি ফর আমার বুডার আছে। এই দেখুন, এই হলো ট্রাই কালার গোল্ড, কত সুন্দর ট্রাই কালার। এগুলো সব ব্রুডার মাছ। আর একটু অরেন্ডাটা একটু দেখাও। এই দেখুন অরান্ডা, পিওর অরান্ডা গোল্ড। বডি গঠন আপনারাই দেখুন কেমন কি আছে না আছে। আর একটু দেখাও। হ্যাঁ, তো অরেন্ডাতে দেখাচ্ছি, অরেন্ডা দেখে না। আচ্ছা, এবার এখান থেকে একটু ধরো। কালোর মধ্যে, হ্যাঁ ব্ল্যাকের মধ্যে, হ্যাঁ দেখুন এই ব্ল্যাক অরেন্ডা। এই দেখুন ব্ল্যাক অরান্ডা জেলি, দেখি এই জেলিটা দেখুন। এই দেখুন জেলি মাছের, কত সুন্দর। আর আরেকটু দেখাও, এই লালের মধ্যে এই ছাপা। এই দেখুন এর চোখটা দেখুন আপনারা, জেলিতে মানে ভরবে করছে। ঠিক আছে, তো আর কিছুদিনের মধ্যেই হয়তো ভরে যাবে না? হ্যাঁ, ভরে যাবে আর কিছুদিনের মধ্যে। কত সুন্দর দেখুন আপনারা মাছগুলো, আর এই জেলিগুলো দেখুন কত সুন্দর। এই দেখুন সব অরান্ডা তুলেছে, কত সুন্দর সুন্দর। ঠিক আছে দাদা, তো দেখুন এবার ট্রাই কালার এবং পান্ডা গোল্ড, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একসাথে দেখাচ্ছে কেননা একটু সুন্দর দেখানোর জন্যই, যাতে আপনাদের ভালো লাগে দেখতে, এই কারণে। ওয়াও, खूबसूरत लग रहा है देखिए। রেড ক্যাপ গোল্ড, অরান্ডা গোল্ড। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ট্যাঙ্কটা, এখানে দেখতে পাচ্ছেন অরান্ডা গোল্ডফিশ, রেড ক্যাপ গোল্ডফিশ, এসবের কালেকশন। রেড ক্যাপ আছে না? এগুলো কত দিনের? এগুলো 1 বছর করে হয়ে গেছে। ওই যা দেখিয়েছিল ওখানে সেম না? এগুলো হচ্ছে এগুলো কি সেলের জন্য? হ্যাঁ, এগুলো সব সেলের। এগুলো বন্ধুরা সেলের জন্য নিতে পারে। আচ্ছা, এগুলো সব সেলের জন্য। কি ফোনে মানে ফোন করলে বলে দেবে না এখন প্রাইস বলবে? এখন প্রাইস এগুলো 30 টাকা। 30 টাকা। अच्छा, ये सब मछली तो सेलिंग के लिए है। सब मछली का प्राइस का भाव का चल रहा है आपके पास? 30 रुपीज़ करके 30 रुपीज़ करके चल रहा है। ओके, যে সমস্ত আমাদের যে দর্শক আছে, আকাশদার চ্যানেলে যে সমস্ত দর্শক আছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অনেক ভাই আছো, বহু টাকা বায়োফ্লকের পিছনে লাগিয়ে দিয়েছো। হ্যাঁ, প্রায় 1-1.5 লাখ টাকা ছাড়া বায়োফ্লক হয় না। এবার হয়ে গিয়ে চাষ করতে গিয়ে দেখছো যে কিছুই চাষ করতে পারলে না, পুরো লস হয়ে গেছে। সেট আপ দিয়ে মানে সেট আপ করে সমস্ত জিনিস ফেলে রেখে দিয়েছে, পড়ে আছে, দিশার হয়ে গেছে কী করবে না। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, তুমি বায়োফ্লকের সিস্টেমটা আবার তুমি এই কালার মাছ দিয়ে চালু করতে পারো। কারণ আমি এটা সম্পূর্ণ আমার এটা পয়সার জন্য আমি এটা করিনি। এই যে সেট আপটা করেছি,
এটা আমি পয়সার জন্য করিনি, এখানে ইনকামের জন্য নয়, এটা আমি একটা শিক্ষামূলকভাবে একটা শিক্ষামূলক মানে কীভাবে বায়োফ্লকটা কেন ফেলিয়ার হয়ে যাচ্ছে সেটা দেখার জন্য আমি এটা করেছি। নিজে হাতে আমি এই ট্যাঙ্কগুলো বানিয়েছি। আমি এখানে কোনো পয়সা লাগাইনি, বাড়িতে টালি ছিল আর পলিথিন ছিল, দিয়ে নিজে হাতে এই সিস্টেমটা আমি এটা তৈরি করেছি। আর এটা আছে প্লাস বটম ক্লিন আছে, এখান থেকে তলায় কোনো ময়লা থাকছে না, ময়লা থাকবে না, ময়লা থাকবে না। এটা জলটা সবসময় 24 ঘন্টা রিসাইকেল হচ্ছে। এটা সেমি বায়োফ্লক, এটা তোমার এক্সপেরিমেন্টের মাধ্যমে একদম সেমি বায়োফ্লক, মানে যেটা বায়োফ্লকের সিস্টেম মানতে গেলে এ মাছ একটাও হবে না। আচ্ছা, হ্যাঁ, মানে এটা প্রোবায়োটিক এখানে চার্জ করা আছে, তো মানে পাটে পাটে হবে না, খুব স্লোভাবে। এবার যখন দেখছি যে ব্যাকটেরিয়াটা খুব প্রচুর হাই হয়ে যাচ্ছে, তখন আবার নিজে ওষুধ দিয়ে আবার অ্যান্টিবায়োটিক দিয়ে আবার প্রোবায়োটিক আমি মেরে দিচ্ছি। ওকে, হ্যাঁ, দিয়ে এরমভাবে একটা আমার নিজস্ব একটা কৌশল আছে। কেউ যদি এটা শিখতে চায়, হ্যাঁ, আমার সঙ্গে ফোনে বললেও হবে, বা যদি 2 দিনের ট্রেনিং আছে, ট্রেনিং নিলেও আমি দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফ্রি অফ কস্ট, কোনো চার্জ নেই। আসবে খালি খাওয়া দাওয়াটা, তুমি যদি নিজের খাবার নিয়ে আসতে পারো ঠিক আছে, 2 দিনের মধ্যে আমি এটা কীভাবে কী আয় হয় আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো। ওকে, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পেলেন আজকের খুব সুন্দর মাছের কালেকশান, এবং মাছের যা যা কালেকশান দেখালো অবশ্যই হয়তো আপনাদের ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে মাছের যা যা কালেকশান দেখালো। আর আপনারা ফোন করবেন, যাদের যেটা রিকোয়ারমেন্ট অবশ্যই ফোন করতে পারেন। ফোন কলিং টাইম তো বলেই দিল। আর অভিজিৎ দা, এমন কি কোনো ব্যাপার আছে যে মাছ হাসলে যে কিনতে হবে বা এরকম তো কোনো ব্যাপার? না, এরকম কোনো ব্যাপার নেই, যে এসে দেখতে পারে। হ্যাঁ, আমার তো এখানে বিকেলের দিকে সব এরা যারা ভিজিটার আছে তারা দেখতে আসে। আচ্ছা, হ্যাঁ, ওরা দেখে খুব আনন্দ পায়। দেখো তোমরা, হ্যাঁ, ওদের কোনো অসুবিধা নেই, দেখতে অসুবিধা নেই, তাই তো? আর অভিজিৎদার কাছে আপনারা আসতে পারেন, দেখতে পারেন মাছ কেমন কি কালেকশান, কিনতেই হবে এমন কোনো বন্ধুরা ব্যাপার নেই। তো হোলসেলেই বেসিক্যালি অভিজিৎদা করে থাকে ব্যবসাটা। আর সিটিআইতে আপনারা পেয়ে যাবেন, যদি অর্ডার দেন তো সিটিআইতে গিয়ে ডেলিভারি দিয়ে দেবে। ডেলিভারি চার্জ কি নেবেন সিটিআই? না, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, সিটিআইতে ডেলিভারি হয়ে যাবে, মানে সিটিআই দাস না করে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। হ্যাঁ, এই আকাশদার যে চ্যানেল আছে, এই চ্যানেলটা যারা ভিডিওটা দেখছো তোমরা সব আমার ছোট ভাই বা উপরে দাদারা আছো, তাদেরকে একটা বলবো যে আকাশদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর হচ্ছে কমেন্ট করবে, লাইক করবে, হ্যাঁ, যাতে আকাশদারও এটা মানে ভালো লাগে, এই চ্যানেলটা যাতে আরও বহু দর্শক দেখতে পায়, আমি এটাই চাই। আর আমিও এটাই চাই যে ওনার কাছে সবাই আসুক, কারণ আপনারা ভিডিওর মাধ্যমে তো শুনতেই পেলেন যে আমি ওনার ছেলের বয়সী বা আমার পিতৃ সমতুল্যই উনি হয়, কিন্তু দাদা বলে যে এই যে সম্মানটা, ঠিক আছে, তো বুঝতেই পারছেন তার মানে যে ভিডিওর মাধ্যমে যে কথাটা আর কি বললো, তাহলে মানুষটা কেমন হবে সেটা আপনারা বুঝে গেছেন হয়তো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই আবহাওয়া, কত সুন্দর এরিয়ার মধ্যে এই ফার্মিং হচ্ছে, এত সুন্দর প্রকৃতির মধ্যেখানে যে মাছের যে ফার্মিং যে করছে, তার মাছের তো গঠন অবশ্যই ভালো তো হবেই। জলবায়ুর মাধ্যমেই মাছের আকার আকৃতি গঠন হয়, বাড়ে, সুন্দর হয়। তো আজকের জন্য ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন পার্টটি ভালো লাগলো অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকবেন আকাশ ব্লগ অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেলের সাথে। গুগল ম্যাপ লোকেশনও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য এইটুকুই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অভিজিৎ একটু বাই করে দাও। হ্যাঁ, একদম অ্যাক্টিভ আছে। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন সকলে।